মুসলমান, আমি মুসলমানিত্বের কলঙ্ক করতে চাই না। তোমার তো জীবন যাবে, জীবন যাক যাক, কিন্তু মিথ্যা কথা বলবো না। পরের দিন কোর্টে একই কথা আমি করেছি, তৃতীয় দিন কোর্টে একই কথা আমি করেছি। কোর্ট রায় দিয়ে দিলেন, ব্রিটিশের কোর্ট, আগামীকালকে তোমার মৃত্যুদণ্ড হবে। আব্দুর রশিদ বললেন, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে আগামীকালকে তো মৃত্যুদণ্ড হবে, আজকে রাত্রটা আমার হায়াতে আছে, তাহলে আমার একটা আকাঙ্ক্ষা, একটা আপত্তি, এই রাত্রটা যখন আমার হায়াতে আছে, কোর্ট যদি আমাকে একটু সুযোগ দিতেন, এই রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক, জীবন যায় তারপরও মায়ের পাশে থাকতে চাই। কি আদর্শ ছিল রাসূল প্রেমিকদের। আর এখন বিবিকে নিয়ে শহরে বসবাস করতে রাজি, মার কাছে থাকতে রাজি না। আপনাদের এদিকে এই রোগ আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। চাকরিটা পাইলেই মা বাবার খবর নাই, বিবির সুখের জন্য শহরে বাসা ভাড়া করে 5 তলায় থাকে, মা বাবা কি করে একদিন খবর নেয় না। রাসূল প্রেমিকদের আদর্শ কি হওয়া উচিত? আব্দুর রশিদ বলতেছে, কোর্ট, বিচারপতি, আমাকে অনুমতি দেন, আমি আজকের রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক। যাও, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে সকালে। বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়ির কাছাকাছি গিয়েই শুনে বাড়ির ভিতরে মায়ের কণ্ঠের কান্না, বুক ফাটা কান্না। মা যেন কোন ব্যথায় কাঁদতেছে। দরজাটায় দাঁড়ায় আব্দুর রশিদ ডাকতেছে, মা, মা গো, বলো কোন ব্যথায়, কার দেওয়া ব্যথায় কান্দো? আমি আব্দুর রশিদ প্রতিশোধ না নিয়ে, বিচার না করে ঘরে ঢুকবো না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে আব্দুর রশিদের চেহারার দিকে তাকাইয়া, এরে আব্দুর রশিদ, কেউ ব্যথা দেয় নাই, কেউ আমারে কাঁদায় নাই রে, কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে, এই বিপদের খবর পৃথিবীর মানুষ জানার আগে আগে জানে কে? মার কলিজায় যেন খবর হয়ে গেছে, আমার আব্দুর রশিদ এই জমিনে থাকবে না। সেই ধাক্কায় যেন মার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আব্দুর রশিদ রে, কেন জানি সকাল থেকেই আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে, কি ব্যথা কি দুঃখ আমি তো বলতে পারতেছি না। আব্দুর রশিদ দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে মাথা টুকুন মায়ের বুকের মধ্যে ছেড়ে দিয়ে কান্দে, মা, মাগো, তোমার বুকের আগুন হলো তোমার আব্দুর রশিদ। ওই নবীর দুশমনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে গো মা, ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কালকে আমার মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হবে। আজকে রাত্রটাই তোমার কাছে থাকবো, কালকে তোমার ছেলে আব্দুর রশিদ এই বাড়িতে আর আসবে না, মা বলে ডাকবে না। এই ব্যথায় তোমার কলিজায় আগুন জ্বলতেছে। মাগো, এই রাত্রটা তোমার পাশে থাকবো গো মা, বিছানা করে দাও, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যাই। আব্দুর রশিদের মা চোখের পানি দিয়ে শেষ করে বিছানা সাজাইতেছিল। আব্দুর রশিদ জীবনের শেষ ঘুম ঘুমাবে, বিছানায় শুয়ে যায় আব্দুর রশিদ ঘুমানোর জন্য। মা দরদি আব্দুর রশিদের পাশে বসে ডাকতেছে, বাবা গো, তুমি ঘুমাও আব্দুর রশিদ বাবা, জীবনের ঘুম ঘুমিয়ে যাও মায়ের সামনে। আমি মা সারা রাত ঘুমাবো না রে, তোমার জীবনের শেষ দেখা দেখবো, মন ভরে আমি মা তোমাকে সারা রাত দেখবো, তুমি ঘুমাও আমি ঘুমাবো না। আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে একটু পরে পাগলের মতো দৌড়াইয়া ঘরের দরজায় চলে গেছে। মা আবার ডাক দিলেন, বাবা পাগলামি করো না, একটা রাত্র ঘুমাবি, পাগলামি করো না, আসো বাবা আসো, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে আইসা আবার বিছানায় শুয়ে গেছে। একটু পরে আবার দৌড় দিয়ে ঘরের দরজায় মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, কালকে তোর মৃত্যু হবে বলে বুঝি অশান্তি লাগতেছে, ছটপট করতেছো? আব্দুর রশিদ জবাব দেয়, মা না গো, মৃত্যুদণ্ডের জন্য আমি ছটপট করি না। তুমি যখন ডাক দাও তোমার পাশে শুয়ে ঘুমানোর জন্য, আয়েশা যখন আমি বিছানায় শুয়ে যাই, মা গো, আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা নবী গো দরজায় দাঁড়াই আমারে ডাকে, এরে আব্দুর রশিদ, এই
বিছানায় ঘুমাইস না, আয় আমি রাসূল মদিনার থেকে তোর জন্য এসেছি, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছস, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূলের পাশের বিছানায় তুই ঘুমাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। বাবারা ভাইরা, আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি নবীর ভালোবাসায় জাগ্রত থেকে এই কাজটুকুন করে, নবী যদি মদিনার থেকে পাকিস্তানে আসতে পারে তাকে নেওয়ার জন্য পাশে রাখবেন। আজকে যারা সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে অলির আলোচনা শোনার জন্য, মা বাবার আলোচনা শোনার জন্য, নবীর উম্মত নবীর পক্ষে ধৈর্যের সহিত এই পর্যন্ত বসে আছেন, আমার নবী কি আপনাদের মায়া আপনাদের পক্ষে ফুলসিরাতের ঘাটে বসে থাকতে পারে না? আব্দুর রশিদের জন্য নিতে আসতে পারে, আমরার জন্য কি একটু বসবেন না? নবী থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনাই করব। আসুন আলোচনায় ঢুকে যাই। তাই মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপন আপন কররে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইয়েরা, আসুন আমি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তেলাওয়াত ছিল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ নিজে কোরআন শরীফে মা বাবার সম্পর্কে আপনার আমার উদ্দেশ্যে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, অথচ আল্লাহর কোনো মা বাবা নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ডাকতেছেন, ও মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো, দয়া করো, মায়া করো মা বাবার সাথে। দুইজনের কথা একসাথে বলে আবার একটু ভাঙ্গা ভাঙ্গে বলতে চাইতেছেন ডাইরেক্ট একজনের দিকে, সেই ব্যক্তিটা হলো মা। সেটা কিভাবে? কোরআন শরীফ, হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, মা যখন আমাদের মতো সন্তান পেটে নিয়ে হামেল ছিল, হামালাতহু উম্মুহু, সন্তান পেটে নিয়ে মা যখন হামেল ছিল তখন যে কি কষ্ট মার করতে হয়েছে। একজন মা দুঃখ করে বলছে, হুজুর অপারেশনে আমার বাচ্চা খালাস হয়েছে, পেটটা যে কাটছে এটাও আমি কষ্ট পাইছি না, ব্যথা পাইছি না, কিন্তু 10 মাস পেটে রাখতে যেই কষ্ট পাইছি। মার জন্য 3টা স্পেশাল দোয়া রাসূল করে গেছেন। কেন? মা 3টা স্পেশাল কষ্ট করে সন্তান নিয়ে, যেই কষ্ট বাবার পক্ষে করা সম্ভব নয়। এক সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একজন মুরব্বী, এমন একজন গুরুজন দেখিয়ে দেন আমি যার খেদমত করব। রাসূল বলছে, তোমার মা। হুজুর তারপরে তোমার মা, হুজুর তারপরে তোমার মা। মার কথা কয়বার বলছে? চিনছেন নি কোন মা? ওই যে আমাদের বাড়ি ঘরে যে মার পেট থেকে দুনিয়াতে আসছি
যে মা আপনার আমার মতো একটা সন্তান পেটে রাখতে যায়া 10 মাস 10 দিন কষ্ট করেছে, অবশেষে সন্তান পেয়ে প্রস্রাব পায়খানা মেতরিনীর দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছে, যে মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘরের দরজাটা বন্ধ হয় না, সেই মার কথা 3 বার বলেছে। চতুর্থবার যখন বললেন হুজুর, তারপরে চতুর্থবারের মাথায় বলেছে তোমার বাবা। বাবার কথা একবার, মায়ের কথা কয়বার? 3 বার। কোরআন শরীফও আল্লাহ নিজে ওয়াজ করছেন, হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি। আল্লাহ যদি মা বাবার কথা কোরআন শরীফে ওয়াজ করতে পারে, নবী যদি হাদিস শরীফে মা বাবার কথা ওয়াজ করতে পারে, বলুন যারা ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মাইন্না পারবে কিনা বলুন? আল্লাহর কথা যদি না মানেন ঈমান থাকবে? নবীর কথা যদি না মানেন ঈমান থাকবে? এখানে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানেন, এই কোরআন এবং হাদিস শরীফের কথাগুলি আপনাকে আমাকে মানতেই হবে। রাসূল বলেছেন এই মা বাবা কি জিনিস? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ইসলামের ভিতরে এর চেয়ে বড় ইবাদত আর নাই। এই সবগুলি ইবাদত করে যেই নেকি পাইলো, আরেকটা লোক সাধারণ জিনিস দিয়ে ব্যবহার ভালো দিয়ে মা বাবাকে খুশি করলে তার চাইতে বেশি নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? এই জিনিসগুলি আমরা আমল করি কি না করি এটা দেখার জন্যই নবী সোনার মদিনায় শুয়ে রয়েছে। না হয় নবীজির শানে, নবীজির পক্ষে প্রস্তাব এসেছিল জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, যেদিন নবী এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল আজকে আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায়ী হয়ে আসবে রে। বন্ধুর দেহ মোবারক এই রক্ত মাখা জমিনের মধ্যে আমি দাফন করব না, বন্ধুর পবিত্র দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল প্রস্তাব শুনে খুশি হলেন, প্রভুর দরবারে বললেন, প্রভু গো, যার ভালোবাসায় এত কিছু করেছেন, যাকে খুশি করার জন্য আপনি আল্লাহ সব করতে রাজি হয়েছেন, এই প্রস্তাবে আপনার বন্ধু বড় খুশি হবে। আমি জিবরাইলের মন কই, এরে জিবরাইল যা রে, আমি তো চাই আমার বন্ধু খুশি করার জন্য। প্রস্তাব নিয়ে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর এমন এক সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি গো, যে প্রস্তাব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছাড়তেছে, চোখের পানি ছেড়ে মায়ার সুরে কাঁদতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর খবর শুনাইলাম, খুশি হওয়ার কথা, চোখের পানি ছেড়ে দিলেন কেন? আমার নবী বলেন, জিবরাইল শুনো রে, কেন চোখের পানি ছেড়ে দিয়েছি? আমার দাফন যদি আল্লাহর আরশের ডাইন পাশে হয় রে জিবরাইল, আমি জানতে চাই আমার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, আমার উম্মতের দাফন যদি এই জমিনের মধ্যে হয়, আমি নবী আরশে কেমনে থাকবো রে জিবরাইল? আমার পক্ষে সম্ভব নয়, আমি উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো। আমার প্রভুর যদি মায়া হয়, যদি দয়া হয়, প্রস্তাবটা যেন রেখে দেয়। কি প্রস্তাব বলবো? জিবরাইল আমার প্রভুর দরবারে বলে দাও, আমি নবী আরশে যাব না। আমার গুনাহগার উম্মতের
নেককাররা যদি এই জমিনের মধ্যে থাকে রে জিবরাইল, আমি নবী আরশে যাব না, আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী, আপনার আমার ব্যথায় ব্যতীত হইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? চলুন না একটু মদিনার থেকে ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমের খেলা আমরা খেলবো নি, সেই নবীরই প্রেমের খেলা আমরা খেলবো নি, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। বাবারা, মদিনায় যদি যাওয়ার তৌফিক কারো থাকে একটা দৌড় মদিনায় দিয়েন। মদিনার মার্কেটে এমন একটা সদাই পাওয়া যায় যে সদাইটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, যে সদাই মক্কাতেও পাওয়া যায় না। সে সদাইটা কি? রাসূল বলে গেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজাটাও জিয়ারত করে যাবে তার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি কারো তৌফিক থাকে, ক্ষমতা থাকে, আর কোথাও যান বা না যান, একটা দৌড় সোনার মদিনায় দিয়ে আইসে। হাসরের দিন আপনাকে না নিয়ে আমার নবী বেহেশতে যাবে না। তাই বলতেছিলাম, যে নবী আরশে গেল না, আপনার আমার মায়ায় সোনার মদিনায় শুইল, একটাই উদ্দেশ্য, উম্মতের খোঁজ খবর নেবে। কিতাবে আসছে শুক্রবার দিন আসরের নামাজের সময়, প্রত্যেক সপ্তাহ শুক্রবারে আসরের নামাজের সময় সারা পৃথিবীর উম্মতেরা কে কি করেছে এই ফেরেশতারা রিপোর্টের খাতাগুলো আগে নিয়ে সোনার মদিনায় জমা দেয়। আমরা কে কি করি শুক্রবারে সোনার মদিনায় রিপোর্টের খাতাগুলো জমা হয়, ওখান থেকে নবীজি খাতা দেখা দিলে আরো সে জমা হয়। তাইলে আজকে আমরা যারা নবীর পছন্দের কাজগুলি, মা বাবার খেদমত, মা বাবার সন্তুষ্টির কাজ করব, এই আমল, এই কাজগুলি নবী যদি মদিনার থেকে দেখে, বলুন নবী খুশি হবে না বেজার হবে? আজকে যেই সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, নবী কি দেখতেছে? আল্লাহু আকবার। কিতাব লেখে কিরকম দেখে, আমরা যার যার হাতের তালুটা যেরকম দেখি, নবীজির রওজায় শুইয়া এর চেয়ে আরো বেশি দেখে। আজকে আপনারা কে কে এখানে বসা আছেন, কে মাহফিলের আয়োজন করেছেন, আমার নবী সব দেখে কিনা বলুন? শুধু দেখে না, ইচ্ছা করলে এখনো উম্মতের জন্য কিছু পাঠাইতে পারে, উম্মতের জন্য এখনো নবী কিছু করতে পারে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। মদিনার ঘটনা, একজন নবীর আশেক নবীর রওজার পাশে গিয়া শুয়ে রয়েছে। কয়দিন বৈশা রয়েছে, বৈশা থাকতে পারে না, শুয়ে রয়েছে। মানুষ জিগায়, কিরে বেটা বৈশা আসছিলে এখন শুয়া রইলি? কই বৈশা রয়েছি, খাওন নাই তো, বৈশা থাকতারি না, এখন শুয়া রয়েছি। তো খাওন নাই, খা। কয় না, তোমারে তো দয়া কেন, যার বাড়িতে আইছি ইনি দেখে না আমারে, নবীর রওজায় আইছি, নবী খাওয়াইলে খামো, নাইলে খাইতাম না। নবী খাওয়াইলে খাইবো, নাইলে হায় মইরা যাইবো, খাইতো না। আচ্ছা কোন তো কি তার আবদার, কি তার আকাঙ্ক্ষা? আচ্ছা আমরা কি কেউ কোনোদিন যাদেরকে দাফন করে আইছি কবরস্থানে গিয়া কাঁদছি যে দাদা তুমি খাওয়াইলে খামো, না খাওয়াইলে মইরা যামু? এগুলি অযৌক্তিক হবে, অসম্ভব হবে।
কিন্তু নবীর দরবারে যে কান্না কাঁদতেছে এটা কি অযৌক্তিক হবে না যুক্তিসঙ্গত হবে? অসম্ভব হবে নাকি সম্ভব হবে? দেখুন কি হয় বাস্তব ঘটনা। ওই নবীর আশিক রওজা পাকের পাশে শুইয়া শুইয়া একেবারে দুর্বল হয়ে গেছে। মানুষে জিগায় তুমি খানার জন্য দুর্বল হয়েছো, কিছু খাও। কয় তোমরা আমারে খাওয়াবার চিন্তা করো কে? যার বাড়িতে আইছি ইনি তো আমারে খাওয়াইবো, ইনি না খাওয়াইলে খামো, না খাওয়াইলে মরে যাবো। 3 দিন পর্যন্ত এই অবস্থায় নবীজি স্বপ্ন যুগে রাত্রে ডাকতেছে, এরে পাগল আমার চুলাই কি এখন রান্না হয়? আমি খাওয়াইলে খাইবি, পাগলামি করতেছস? আচ্ছা এখন তার পাগলামি আরো বাড়ছে না কমছে? এতক্ষণ তো না দেখা করছে, অহন তো দেখা কি খা। এক বেচারা নাকি হাল বাইতে গিয়া লাঙ্গলের বাড়িতে 5 কেজি স্বর্ণের চাকা পাইছে। স্বর্ণের চাকা পাইয়া হাল টাল সাইরা দিয়া হয়ে গেছে নদীর মধ্যে ধুইতো, লবণাক্ত পানি তো ফিস্তা পানি, স্বর্ণের চাকা গেছে গা পইরা, ডুবাই আর পায় না, স্রোতে লয়ে গেছে। এখন মাথা উপরে উড়াইয়া পানির মধ্যে হ্যার মাথায় হ্যাঁ ডুবাইতেছে আর কইতাছে দোয়ার থেকে আমার আর দোয়াই ভালো আছে। আরেক ভদ্রলোক টাইনা ধরছে, কিরে বাবা এরকম করতেছো, তুমি তো মারা যাইবা, কি হয়েছে তোমার? দোয়ারটা আমার আর দই বালা ছিল। আরে কি হয়েছে কও না? না দোয়ারটা আমার আর দই বালা ছিল। আরে কি হয়েছে? কই 5 কেজি স্বর্ণের চাক্কা 2 আনছি হন গেছে গা। এইবার 5 কেজি স্বর্ণের চাক্কা, কহ হাই হাই সোনার তেমন না, সোনাই বালা ছিল, মানে এইটাও পাগল হইছে। এইবারটা ভাইছে নাই, এই জন্য কইতেছে দোয়াতে আমার আদই বালা ছিল। হেই বেটা শুনছে 5 কেজি, হেই বেটাও পাগল, কই শোনাতে আমার না শোনাই বালা ছিল। নবীরে দেখে নাই পাগল পাগলামি করতেছে, নবী খাওয়াইলে খাইবো। অহন যখন দেখা পাইছে বলুন পাগলামি আরো বাড়ছে কিনা? ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার কোনো কথাই মানবো না, আপনি খাওয়াইলে খামু, না খাওয়াইলে মইরা যাবো। কি করবো? পাগল তো পাগলই। রাত্রের বেলা নবীজি 2টা রুটি এই পাগলের হাতে দিছে। তাহলে এখনো নবী উম্মতের জন্য কিছু করতে পারে। আল্লাহু আকবার বলুন। সেই নবী তো আপনার আমার মা বাবার ওয়াজ করেছে হাদিস শরীফে। 2টা রুটি ভাইয়া স্বপ্ন যুগে খাইতে শুরু করছে। আমরাও তো স্বপ্নে মাঝে মাঝে ভাইলে খাই না? কতদিন কত কিছু খাই স্বপ্নে। এক ভদ্রলোক স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকন চাইলের পোলাও, শশার সালাদ খায় যে। ও হ্যাঁ, মুরগির রান গোশত ছাড়াইবার লেগে যে টানতাছে, হাত ছুটটা বাচ্চার মা নাকে গিয়া লাগছে। বাচ্চার মা তো ঘুম থেকে উঠছে, হায় হায় আমার নাক পেঁচা চেপায় লাইছো। কয় দেখ কথা কইস না, নাক চেপাইলে চেপাইছি, যা একটা খাউন খাইছি আজগা। বাচ্চার মা কয় আমার কাছে থেকে এত খাউন খাইলে আমারে ডাও দিলা না, আমারে কিছু দিলাও না, কি খাইছো দেহি। তাড়াতাড়ি বাতি জ্বালাইছে, বাতি জ্বালায় দেহে খাতা সিরা মুহ দিয়া দিয়েছে। আমরা স্বপ্নে খাওয়া তো খাতা সিরা খাওয়া। বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আল্লাহু আকবার বলো। যারা নবীকে বাস্তবতা মানতে রাজি না তাদের জীবনী খুলুন। নবী যে বাস্তব, নবীর স্বপ্ন যে স্বপ্ন নয় বাস্তব। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি স্বপ্নে দেখে নবীজি বলতেছে আমার জন্য ঘর বানাও। হুজুর কই বানাবো? মাঠ দেখায় দিলেন, কি ডিজাইন কোন আকৃতিতে বানাবো। নবীজি হাতে লাঠি মুবারক দিয়া দাগ দিছে, এইভাবে বানাইবা। কাসেম নানতুবি বলেন আমি সকালবেলা গিয়ে দেখি রাত্রে যে স্বপ্নে দেখছি, আল্লাহর কসম স্বপ্নটা স্বপ্ন নয় বাস্তব। নবীজির লাঠি মুবারকের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। সেই নবী প্রয়োজনে এখনো বাংলাদেশে আসতে পারে, কি বলেন? যদি বিশ্বাস না হয় তাহলে বহু ঘটনা আছে, যাব সামনে। যারা বিশ্বাস করে না তাদের জীবনীর থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া যারা নবীর শানুমান বলতে রাজি না, এগুলি বিশ্বাস করতে রাজি না। জামিয়া ইউনিসিয়া ওই মাদ্রাসা মসজিদে কতটুকু জায়গা আছে লাল দাগ দিয়ে ঘেরাও করে রাখছে, এখানে কেউ পাড়া দেয় না। জিজ্ঞেস করেন তাদেরকে ঘটনা কি, কেন পাড়া দেয় না? বড় হুজুর জবাব দিবে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা স্বপ্ন যুগে বসছিলেন, স্বপ্নে বসছিল, এই জায়গাটাকে লাল দাগে ঘেরাও করে রাখছে ব্রাহ্মণবাড়িয়ায়, এই জায়গাটায় পাড়া দেয় না কেন? রাসূল যেখানে বসছে এখানে আমাদের ভাও লাগতে পারে না। আসলে তারা
কয় কিন্তু মানতে মন চায় না। এটা নসিবের কাম লাগবে, ভাগ্যের কাম। 2 রুটি পায়া হ্যাঁ স্বপ্নেই খাইতে শুরু করছে। খাইতে খাইতে একটা খাইছে, আরেকটা অর্ধেক করে, অর্ধেকটা রুটি খাইছে, বাকি অর্ধেক হাতে। এমন সময় তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখে নবীর দেওয়া রুটির অর্ধেক এখনো হাতের মধ্যে আছে। তাইলে বলুন, নবীর স্বপ্ন স্বপ্ন না বাস্তব? নবীর যা কিছু আছে সব বাস্তব। স্বপ্ন কল্পনা এমন কিছু জিনিস নবীর শানে ব্যবহার করা যাবে না। যেই নবীর সূরত ধরার ক্ষমতা ইবলিশকে দেওয়া হয় নাই। আল্লাহ বলছে তোমরা আমাকে গালাগালি করো মনে যখন অশান্তি থাকে, আমাকে তুই তুক্ষার ব্যবহার করো, আমি মাইনা নিব, কিন্তু আমার নবীর শানে তুই তুক্ষার আমি আল্লাহ মাইনা নিব না। সেই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম বাবারা, আপনাদের নসিব ভালো যারা আখেরি নবীর উম্মত হয়েছেন। আর আজকের সাবজেক্ট হলো মা বাবা। বলতেছিলাম মা বাবা কি জিনিস, এটা আমাদের মানতে হবে। তার মধ্যে গাউসে পাকের জীবনী। গাউসে পাক নিজেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা বলুন? ও গাউসে পাকের ভক্তবৃন্দরা, গাউসে পাক আল্লাহর ওলি, কেমন দরজার ওলি! আল্লাহু আকবার। যেখানে চোর চুরি করতে গেলে কুতুব বানায়া ছাইরা দেয়। ওলিদের নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। গাউসে পাকের মতো একজন ওলির নেক নজর যদি আপনাদের উপর পড়ে যায় তাহলে কি হবে? আরে আমাদের ভারতবর্ষের একজন ওলির নেক নজরে কি হয়েছে এটা বাস্তবতায় আসুন। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা রাখাল আল্লাহর ওলিকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আরে বাবা বাচ্চা মানুষ আমাকে সালাম দিলি, তুমি রাখাল, বাবা তোমার নাম কি? এই যে নেক নজর, মায়া হয়েছে বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলেন নাম কি? অথচ কত ফুলাপান রাস্তায় সালামও দেয় নাই, কেউ রে আল্লাহর ওলি জিগাইও না, তারে জিগাইলেন তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন? বলো কি, তুমি দ্বীনের ইমাম আর এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো? তুমি একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহওয়ালা বড় আলেম হইতে পারবা, একটা ওলি হইতে পারবা। নেক নজর মাইরা দিয়া গেছে। হ্যাঁ, বাড়িতে গিয়া কয় মা মাগো একটা হুজুর কেনা সালাম দিছিলাম, হুজুর কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হইতে পারবো, আলেম হইতে পারবো। মা আমি মাদ্রাসায় পড়বো। মা কয় তুই মাদ্রাসায় পড়বে, ওলি হইবে, আলেম হইবে, তোর গরুরে ঘাস খাওয়াইবো কেনা? লাঠি লইয়া দিছে মা, হেরে দৌড়ানি, পিছনে চাই মা লাঠি লইয়া ইয়ে দৌড়, দেখে মা দৌড়ানি দৌড়াইতেই আছে, সারে না। মা কই তোরে সাইজ করবো, তুই আলেম হইবে, ওলি হইবি, তোর গাবি খাওয়াইবো কে? দৌড়তে দৌড়তে জীবনটা বাঁচাইতে দেহে উপায় নাই। পরে দেখে মসজিদের দরজা খোলা, গিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে কি মা যাইবো লাঠি লইয়া? যত ভাগলা মা ওই হয়, মসজিদে যাইতো না। মসজিদের কাছে তা ঘুরা গেরা কয় বাচ্চা গেলি? কই গিয়া বাচ্চে? ফিসের হেরাদি কয় না, কই গিয়া বাচ্চে? তাহলে বোঝা গেল এই নবীর উম্মতের একটা বাসবার জায়গা এখনো আছে। এই জায়গাটা কি? মসজিদ। যত আল্লাহর ওলির দরবার আছে বলুন, প্রত্যেক আল্লাহর ওলির দরবারে একটা মসজিদ আছে কিনা বলুন? অবশেষে মসজিদের ভিতরে লুকাইয়ে রয়েছে একটা মুসল্লি। জিগায় কি রে বাবা এইভাবে লুকাইয়ে রয়েছে, কি ব্যাপার, ঘটনা কি? কয় দেখেন তো এখানে মা আসেনি? কয় না কোনো মা তো নাই। মা আমার মারতে আইছিল, মসজিদে জীবনটা বাঁচাইছি। কি লেগে মারতে আইছিল? হুজুর না কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা হতে পারবো, আবার আলেম হইতে পারবো। কইছিল মাদ্রাসায় পড়ুম, মা আমার দৌড়াইতেছে। কি লেগে কইছি? মাদ্রাসায় পড়বি? পড়বো যে যামু কেমনে, আমার কাছে তো ভাড়া নাই। হুজুর যে রাস্তা বলছে নদী পার হইতে, নৌকা ভাড়া নাই। আমি তোরে খরচ দিমু, যাইবি? দিলে যাবো। খরচ মুসল্লি দিছে, হ্যাঁ নদী পার হইয়া গেছে। যাইয়া দেহে মাদ্রাসার অফিসে ওই হুজুরই বসে রইছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন। আল্লাহওয়ালা বলেন বাবা তুমি আইছো, আসো আসো। একটা কায়দা দিয়ে বলছে মক্তবে যায় পড়ো, কারণ প্রথম ক্লাসে তো মক্তবেই ভর্তি হইতে হয়। তো মক্তবে তো সাধারণত ছোট বাচ্চারা পড়ে, প্রথম ক্লাস তো সেই বাচ্চাদের তুলনায় সে একটু বড়। তো অন্য বাচ্চারা কায়দা লয়ে আসে, হুজুর আপনি পড়তে আইছেন না আমরা পড়াইতে আইছেন? একটু বড় দিকে হ্যাঁ মস্কারি করে। উপরের ক্লাসের ছাত্ররা
মুসলিম শরীফ বুখারী শরীফ পড়ে তারাও আয়া কিতাব লইয়া বইছে, হুজুর পড়তে আইছেন না আমরারে হরাইতে নাইছেন, আমার হরাটা কইয়ে দেন। অবশেষে ইমামউদ্দিন বিরক্ত হয়ে গেছে, কি রে কারবার, আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই আর আমারে কয় ফরা কই দিতাম। গেছে হুজুরের কাছে, কায়দা হাতে চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আমার বিদায় দেন, আমি পড়বো না। কেন? আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, বড় বড় কিতাব নিয়ে গেছে আমারে পড়া কই দিতে। হুজুর আমি কি বুখারী শরীফ পড়াইবার ক্ষমতা আমার হইছে? আমি পড়বো না হুজুর, চলে যাব বাড়িতে। আমার মস্কারি করে। আল্লাহর ওলি বলেন, ইমামউদ্দিন আমি তোকে আনলাম পড়াবো আর তোর তারা মস্কারি করছে? জি। বাবা এদিকে আমার কাছে আয়। আয়। সামনে গিয়া বসছে। বসার পরে আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা খুলে ইমামউদ্দিনের মাথায় পরাইছে। পরাইয়া দিয়ে হাতের চাবুকটা দিয়ে বলছে, ইমামউদ্দিন যাও, তোমাকে বেলায়েতের ওলি এবং বুখারী পড়াইবার আলেম বানায়া দিলাম, যাও। ভারতবর্ষের একজন ওলি যদি রাস্তার ইমামউদ্দিন রাখালকে বেলায়েতের ওলি বুখারী পড়ানোর আলেম এক নজরে বানাইতে পারে, আজকে যারা গাউসে পাকের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহু আকবার বলুন। এই গাউসে পাকের কি কিছু দিবার ক্ষমতা আছে না? আল্লাহ যদি তৌফিক দেয় সব বাড়ি করবো আজকা। আসেন সামনে বাড়ি। বাবার আপনাদের কষ্ট হবে না তো? যাই হোক, মা বাবার খেদমত গাউসে পাক করেছে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করলো। ইবাদতের মধ্যে ইবাদত আর নাই, এতগুলো ইবাদত করে যেই নেকি পাইলো, আর একটা যুবক আর একটা মানুষ সে মা বাবার উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলুন, মা বাবার উদ্দেশ্যে রাত্র গভীর বাড়িতে যাওয়ার সময় মনে মনে ভাবতেছে, হাই রে আমার মা বুড়া মানুষ, আমার বাবা বুড়া মানুষ, মা বাবার জন্য কি নিতে পারি, মা বাবার জন্য কি কিনতে পারি। একটা ফলের দোকানে ঢুকছে, ও ফলের দোকানদার, আমার বুড়া মা বুড়া বাবারে, যেই বাবা বাড়িতে যাওয়ার আগে সন্তানের মায়ায় বাস স্ট্যান্ডে যাইয়া দাঁড়াইয়া থাকতো, যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা? 2টা কমলা কিনেছে বাবার জন্য, 100 গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য, প্যাকেট লইয়া রওনা হয়েছে। রাত্র 10টা বাস স্ট্যান্ড থেকে যাইয়া বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে। বলুন বাবা ছাড়া এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা? বুড়া বাবা হারিকেনটা লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে, রাত্র 10টা। বাবা আইসো, এতক্ষণ করছো কেরে বাবা? বাবা শহরে কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে, চলো আমি অনেকক্ষণ ধরে তোমার লেগে দাঁড়াইয়া রইছি। বুড়া বাবা হারিকেন, এই হারিকেন কার জানি চিরতরে নিবা গেছে। বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরদি সন্তানের ব্যথায় কান্দে গো বিনাইয়া বিনিয়া। বাবা আইসো, আমি তো তোমার মা, এই ঘরে যাই না, দাঁড়ায় রইছি, তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকলি, মা গো মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল, আঙ্গুর পছন্দ করে, বুড়া মা মার হাতে আঙ্গুর দিল। নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিল না, আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে, 2টা কমলা বাবার হাতে দিয়ে 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। বাবারা
মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গায়েবে আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আবার কাঁদতেছি, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজী রে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাথি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে ছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে দুইটা হাত বাড়াইয়া বলেছিল, মাউত এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে, ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাথি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাথি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজী রে লাথি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশকম চরিত্র আচার আচরণ ব্যবহার যদি খারাপ থাকে সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করতো, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম মা যদি পরিষ্কার না করতো, তাহলে এই পায়খানা ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কোলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে, ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাকতো, ডাক্তার তোমার 2টা ভাইয়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন তাইলে আর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ জাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না। আগে মা বাবার দরবারে যান, বলে হুজুর কেমনে যাইতাম, মা বাবারে 10 বছর যাবত 12 বছর যাবত কষ্ট দিতেছি, আজকে মাহফিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন, মা বাবা কই, মা বাবা কই। এই 2টা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস, মা কইব আমারে কেমনে মা কইছস। মাগো ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবার লেগাইছি। মা বাবা দেখবেন 2 জন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবা তো কবরে, এখন কি করব? মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন। কি কি কইয়া কানবেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা, এইভাবে কানতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি? কবরে যাবেন, অনেক হুজুররা কইব কবরে যাইেন না, কোনো ফতুয়া মানেন না, মা বাবার কবরে যাইেন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, পশ্চিম পাশে। কেন? আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে
কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়ায়েন, পূর্ব পাশে দাঁড়ায়েন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, এটুক কষ্ট তুমি মারে দিও না। পশ্চিম পাশে দাঁড়াও, আর সাথে সাথে কোরআন তেলাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তেলাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে। কাজে তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো? বাবারে, মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়। বাবারে, একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি, সন্ধ্যার সময় বাড়িতে আইবো, সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরেও বলুন, সন্তান ঘরে না ঢুকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা? একটু পরে পরে বাচ্চার মারে ডাহে, কি গো আব্দুর রহমানের মা, আমার ছেলেটা আইছে। অথচ ছেলে তার খবর নেয় না, মা কিন্তু খবর না নিয়ে পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে, কবরে যাইয়াও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই। নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো। তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখো, মন ভরে দেখতে চাই। দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ডাকাত থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায়, শনিবার সকালে যেদিন চলে যায়, মা পিছে পিছে এতিমের মতো যায়। একবার যদি ফিরে চাইতি রে বাবা, আমারে মা কইয়া ডাক দিতে খুশি হইতাম। ডাকও দিল না, ফিরেও চাইলো না, রিকশায় উঠে গেছে। রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে, মা এদিকে দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে। আমার ছেলে যাই গো, একবার ফিরে চায় না। যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন, এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য? আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকুন দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে 2 গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ, তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে 2 গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আরেকজন আইসা বাচ্চা কোলে নিল, 2 গালে চুমো দিল। আবার নবী তাকিয়ে আছে, নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে কোলে করে নিল, একজনকে কেউ কোলে নিল না। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার বাবা কই? তোমার এদিকে কেউ কোলে নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না। আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে, আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি, কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব। কিভাবে ভালোবাসা পাওয়া যাইব? বাস্তব ঘটনা দেখুন। আমার নবী কাঁদতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো, তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা আমাদের কাছে কয় না। দৌড়াইয়া যায় ডাকতেছে, বাবা গো, এইভাবে কেন কান্দো? কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা
কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমেনাও চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করতো, নিজেই তালাশে বেরিয়ে গেলেন, বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা বাবা তুমি কই গো, একবার আসো না, তোমার শিশু মুহাম্মদ রে কোলে নাও না। কে নিবে? নাই নবীর বাবা মদিনার মাটিতে চির ঘুমিয়ে আছে। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর। আবু জাহেল গোরার থেকে নাইমা যাইয়া দেখে বাতিজা মুহাম্মদ, বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো বাবা তাড়াতাড়ি চলো। নিচে নামাইয়া গোরার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোরাকে চাবুক মারতেছে, গোরা রে বিপদ হবে তোর, বিপদ হবে আমার, বিপদ হবে আমার ভাতিজার, তাড়াতাড়ি চল আমিনার কাছে পৌঁছে দেই। আবু জাহেল এত জোরে মারতেছে, গোরা তো বসার থেকে উঠে না, মাঝে মাঝে কিতাব লেখে সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে, প্রভু গো কথা দিলাম মার খাইতে খাইতে জীবন দিব গো, তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না। আমার নবীর ভালোবাসায় চারি পায়া জানোয়ার গোরা যখন এইভাবে নবীর ভালোবাসায় ব্যথায় বেদিত হয়েছে, আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, কয়েক জায়গার চামড়া ফাইটা রক্ত জমিনে পড়তেছে। অবশেষে আবু জাহেল বিরক্ত হইয়া ডাকতেছে, গোরা রে এত আদর করি, এত কথা শুনস, আজকে কেন উঠতেছস না, এত মার খাইতেছস? গোরা ডাকতেছে, প্রভু গো তোমার নবীর ভালোবাসায় হাত বাড়াইলাম, আমার জবান খুলে দাও না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, গোরা রে আমার বন্ধুর ভালোবাসায় গেলি আমার ভালোবাসা পাইলি, যা যা মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলাম। একটা চারি পায়া জানোয়ার যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায়, বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে, নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা? নবীজি ডাকতেছে, আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মার মারলো, গোরা অবশেষে মানুষের মতো কথা বলতেছে, এরে আবু জাহেল তোর কি মায়া নাই, আর কত আমারে মারবি? তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন? গোরা ডাকতেছে, আবু জাহেল রে না ওটার কারণ হলো পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী করুণা, যেই নবী রহমত, এই নবীরে পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা, আমি গোরা মার খাইয়া জীবন দিব, আমি বসার থেকে উঠব না। আমার নবী পিছনে বসে আছে, তুমি সামনে বসে থাকবা, আমি চলতে পারি না, জলদি করে সামনে আনো নবীকে, তাহলে আমি সামনে চলবো। আবু জাহেল কই, বাতিজা বাজান সামনে আইও। নবীজির সামনে বসাইছে, গোরা চলছে নবীর ভালোবাসায়, গোরা আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইল। বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে, আমেনা তোমার ছেলেরে বাগে খাইতো, আমি যদি না দেখতাম। আমেনা মুস্কি মুস্কি হাসি, আবু জাহেল আমার এই ছেলের বাগে খাওয়ার সাহস কেমনে জানো তুমি? আমি জানি কেমনে, যেদিন আমার এই সন্তান পেটে ছিল এদিন জঙ্গলার বাঘ এসে আমারে সালাম করে আমারে খবর জানায় গেছে। আমেনা গো তোমার কপাল ধন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। যেই নবী পেটে থাকলে বাঘে সালাম করে, এই নবীরে বাঘে খাইতে পারে না। নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরাই তো সালাম করে, গাউসে পাকেরে সালাম করে গেছে, গাউসে পাকের সালাম করে গেছে, খাইতো করতে সালাম করিতে কুলফানা। আমেনা কয় আমার ছেলেরে বাগে খাইতো না, আপনাদের মন কি নবীরে বাগে খাইব? আল্লাহু আকবার। এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো, এই সাহস বাগে রয়েছে না। আর মশাই ফাইলে আমরা ছাড়ে না, চট্টগ্রাম মশাই কামড়া, কারেন্ট না থাকলে দেখেন ঘুমাইলে মশা যে কি খুশি হয়, আইসা খানের কাছে গান কয়, বন্ধু ঘুমাইছো? ও গুণের বন্ধু গুনগুনা গুনগুন, গোমাও বন্ধু বালকেরা ইঞ্জেকশন বা হরতাছে। সব বিপদ থেকে বাঁচার একটাই উপায়, মা বাবার দোয়া নেন, নবীর ভালোবাসা দেন, অলিগণের পক্ষ নেন। অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে? একটা বাস্তব ঘটনা, যেটা
সকল দলের আলেমের একমত, যারা অলির পক্ষে আসতে রাজি না হেরাও এটার মধ্যে একমত। সেই ঘটনাটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার জীবনী। হাজী আল্লাহর ওলি, নবীর আশেক, নবী প্রেমিক আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির জীবনী। এক লোকের বাচ্চা হারিয়ে গেছে, ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না, মা বাবা অসহায়, কি যে কান্না, ছেলে নাই, ছেলে পায় না। অবশেষে কে যেন বললেন, আরে আল্লাহর ওলির কাছে যাও না, অন্ত ওলির কাছে গেলেই ফতুয়া আইবো, শিরিক শিরিক, ওলিরা কি দিব, ওলিরা তো মরে গেছে। আমারও কথা এই, মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না, কিন্তু নবী কিন্তু ওলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে ওলিরা কখনো মরে না, আর মরা মানুষ কিছু দিতে পারে না, এতে আমিও একমত। কিন্তু রাসূল বলছে আল্লাহর ওলিরা মরে না, তাইলে ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে। মরে গেলে তুমি মরে গেছো, ওলিরা মরে নাই, রাসূল বলেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, সংক্ষেপ করতেছি, রাত্র বেশি হয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বসে আছে, আল্লাহর ওলির ফায়ে পড়ে গেছে। মা বাবা, হুজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে, পাই না, বেঁচে আছে কিনা, থাকলে কই আছে, এই খবরটা পাইলেও মনটারে বুঝাইতাম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, বাবা তোমরা বসো, আমি দেখি কই আছে। চোখটা খালি বন্ধ করছে, চোখটা বন্ধ করে চোখটা খুইলা কয়, বাবা রে, তোমার ছেলেটারে নিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, এখান থেকে আনা সম্ভব হবে না, না খায়া থাকতে থাকতে শুকিয়ে গেছে, 1-2 দিনের মধ্যে এমনিতেই সে মারা যাবে। এখন বলুন, মা বাবার ব্যথা আরো বাড়ছে না কমছে? দুইজন কান্না, কে জানি বলতেছে, কানলে কি লাভ হইব, আল্লাহর ওলির পায়ে ধরো। হুজুর আমার বাচ্চাটা রাইনা দেন, আনতে গেলে হেলিকপ্টার দরকার, না ওই জাহাজ দরকার। অলির ফাওদেরা কান্দে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। অলির ক্ষমতা কত দেখেন, বেলায়েতের হাত শুধু এই জায়গায় নয়, তারা প্রয়োজন হলে এই জমিন থেকে বেলায়েতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ধরার ক্ষমতা রাখে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পায়ে পড়ে কাঁদতেছে, মা বাবা, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আর সহ্য করতে পারি না হুজুর, আজকে বেশ কিছু দিন যাবত বাচ্চা হারা। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বাবা আচ্ছা একটু বসো। চক্ষুটা বন্ধ করে বলছে, যাও বাড়িতে যাও, তোমার ছেলেটা বাড়িতে আইছে, হেলিকপ্টার জাহাজের দরকার, কিছুক্ষণের মধ্যে কই ছেলে বলে বাড়িতে আইছে। দৌড়ায় বাড়িতে গেছে, গিয়া দেখে নাজেহাল অবস্থা, জ্ঞান হারা অবস্থা, ঘরের দরজায় পইরা রইছে। মা বাবা কুলে নিয়ে গোসল দিয়ে কিছু নাস্তা পানি খাওয়ায় কিছুটা সুস্থ হইলে বলতেছে, বাবা চলো, যে হুজুরের দোয়াই তোমারে পাইছি, হুজুরটারে দেখায় নিয়ে আসি। কুলে লইয়া হুজুরের কাছে গেলে বলতেছে, বাবা এই যে দেখো, এই হুজুর কত বরকতের হুজুর। ছেলেটা কয়, আম্মা আব্বা এই হুজুরটারে চিনেন? চিনি মানে এই হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। বাবা দোয়াই না তো, এই হুজুরটা কি করছে আপনি তো দেখেন নাই। এই হুজুরটা না সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের কিনার থেকে 2টা হাত ওই সমুদ্রের দ্বীপের মাঝখানে বাড়াইয়া দিছে। সমুদ্রের এপার থেকে দ্বীপের মাঝখানে হাত বাড়াইয়া আমাকে কুলে উঠাইয়া টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। এটা বেলায়েতের হাত। এই হাত যেদিন আবার সমাজে বেরিয়ে যাবে, সকল বেজাল সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অলিরা এখন সমাজে আসতে চায় না কেন? আমরা অলিদেরকে ধাক্কা দেই, অলিদেরকে নিয়ে সমালোচনা করি, অলিদের দরবারকে নানান ফতোয়া দিয়ে দুর্বল করতে চায়। এই জন্য তারা নিশ্চুপ সুযোগ দেন। অলিদের হাত বেলায়েতের হাত বড় শক্ত হাত, যে হাতটা লম্বা হইতে হইতে সোনার মদিনায় যায়, যে হাতটা লম্বা হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। যা কিছু চাবেন তাই পাবেন, অলির হাতের মাধ্যমে হাতটা বাড়ান। কাজী আসুন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যারা গাউসে পাকের মতো একজন অলির ভক্ত, খাজায়ে খাজেগার মতো, আতায়ে রাসূল খাজায়ে খাজেগার মতো একজন অলির ভক্ত। আজকে চট্টগ্রামের জমিনে আপনারা নসিব কত ভালো, কত অলি চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। আজকে সকল অলিদের রুহানি ফায়েজ আপনাদের উদ্দেশ্যে হাজির হয়ে গেছে। কাজী এই বরকত আপনারা পাবেন, কিন্তু সব বরকত একসাথে হবে যেদিন মা বাবার সাথে ব্যবহার ভালো করবে। ওই মা বাবা যদি কবরও থাকে, মা বাবার জন্য দোয়া করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। নবী নিজেও বাবার ব্যথায় মদিনায় গিয়ে মায়ের সামনে কাঁদছিলেন। আল্লাহ বলছে, বন্ধু বাবার কবরে এসে কাঁদতেছো, কথা দিলাম তোমার উম্মতেরা যদি এইভাবে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম এই কান্নার সাথে সেই কান্না মিলায়া আমি তার বাবাকে মাফ করে দিব। মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে। আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। মন কয় আমি বাঁচবো না বাবা,
আমার নবী কান্দে, মাগো বাবার ব্যথা কলিজার থেকে সরাইতে পারি না, তুমি যদি চলে যাও গো মা, কেমনে আমি শান্তিতে থাকবো, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায়ী হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাট্টা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো, যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কান্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। মা বাবার কবরে যাইতে হবে, পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে, কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিচ্ছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগে দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না, যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে। নবীর হাদিস, এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আযাব, রাসূল বলেন, প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আযাব। জিবরাইল আইকে, হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করে দিতেন। নবীজি 11 বার বিসমিল্লাহ পড়ে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন, এই হুরে সর্দার কি ব্যাপার, তোমরা আসছো, দাঁড়াও, কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করছেন, এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে, ইয়া নবী সালাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বলুন সবাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো, রাত্র গভীর তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি, মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকেও দুরূদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদরের ইমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি, গুনার খবর মা জানে না,
গুনার খবর বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ, গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ, আখিরি নবীর উম্মত বলে এ গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজের উসিলাই, তোমার নবীর ভালোবাসার উসিলাই, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। মাবুদ, আদরের সন্তানেরা গো এতিম 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 হবে, লোকেরা এতিম বলে মাথায় হাত বুলাবে, আদর করবে, সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা আর কি এই বাড়িতে আসবা না? আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না? আমরা রে এতিম করে সাদা কাফন পরে কই রওনা হইলা গো বাবা। বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে, বাবা গো বিছানা খালি করে কই যাইতেছো গো বাবা? ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের মাহফিলের উসিলায় আমরা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই গো মানাই। ও দরদি মা, যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যাইত, শত দুঃখ লইয়া মা মা কইয়া ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত, যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যাইত। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নিজেও মার অভাবী হয়ে গেছি। এতদিন তো শুধু বলতাম মা হারা কথা, এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা। মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে 2টা 2:30টাও কোনোদিন হয়েছে, গাড়িটা থামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মা জবাব দিত, বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা। এই দরদি মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল 5-6 বছর বয়স, মা বাচ্চা হবে, ডেলিভারি হবে, এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, ছেলেটা পিছে পিছে যায়, মা মা কইয়া ডাকে, মা কোথায় যাইতেছো? আমারে নিবা না, আমারে কইলা না। অন্যদিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো, পরে তুমি কাপড় পরছো, বুরগা পরে রওনা হইলা, আমারে দি কিছু কইলা না গো মা। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা রে আমি বেড়াইতে যাই না রে বাবা, আমার বলে অবস্থা ভালো না, হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা গো? আমারে কই রাইখা গেলা গো? তুমি তোমার নানার কাছে থাকো, আমি হসপিটালে যাই, কোন সময় আসবা? কোন সময় আসবো বলতে পারি না রে বাবা, অবস্থা বলে আমার ভালো না। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা
কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মাগো, তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে গোসল করাবে? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে? বাবা দোয়া কইরো মানি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া বুকের সাথে জড়াইয়া ধরে দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় নিয়ে গেছে। মা রাত্র 10টা বাজে গেছে, কোনো খবর আসতেছে না। ছেলেটা ডাকতেছে, নানা গো চলো না হসপিটালে যাই, মায়ের কাছে মায়ের খবর নিয়ে আসি। নানা বলেন, এত রাত্রে যাওয়ার রাস্তা নাই, সকালে যাবো। ভাই ঘুমাও, তুমি ঘুমাও। নানা আমার কেন জানি ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো নানা, চোখে ঘুম আসে না। একটু পরেই একটা যুবক বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? ও বাড়িতে আছি। হসপিটালের খবর জানেননি? না খবর তো জানি না, সকালে হসপিটালে যাব। চাচা হসপিটালে আর যায়েন না, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, না না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না? আল্লাহ গো এ কি করলা গো, আমার মারে নিয়ে গেলা, আমি কার গলায় ধরে ঘুমাবো? লাশটা বাড়িতে আনলো, ছেলেটারে দেখাইলো না ভয় পাবে বলে, না দেখাইয়া দাফন করে ফেলেছে। রমজান পার হয়ে যাইতেছিল, ঈদের দিন সকালবেলা ছেলেটা শুধু কান্দে। নানা তার মা যে মারা গেছে কবরে নেয় না, লাশটাও দেখাইলো না। জিজ্ঞেস করলে কই তোমার মা হসপিটালে আছে, তোমার মা বেড়াইতে গেছে। ঈদের দিন ছেলেটা কাঁদতেছে, নানা গো কত ছেলে রে মা গোসল করাইতেছে গো, আমার মা ঈদের দিন কোথায় রইল গো, আমারে কি গোসল করাবে না গো নানা? ছেলে কান্না শুনে দৌড়াইয়া বাবা আইছে, আয় আমি তোরে গোসল করাবো। ছেলেটা কান্দে, বাবা গো তুমি না, আম্মু গোসল করাবে, তুমি তোয়ালে দিয়ে আমার শরীরটা মুছে দিবে, আমার আম্মু আমার পায়জামা পাঞ্জাবি পরাবে, আমি মার পায়ে সালাম করব, তোমার আঙ্গুলে ধরে ঈদগায় যাব গো বাবা। মনের আশা যেন মনে রইল, আর যেন পুরা হবে না। বাবা ডাকতেছে, না না তোমার আম্মু এখন আসবে না, চলো আমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবে, গোসল করাই, জামা পরো, সেমাই খাও। ছেলেটা কান্দে, না মার হাতে গোসল করব, মার কাছে আগে যাব, তারপরে সেমাই খাবো, তারপরে ঈদের জামা পরবো। বাবা কান্দে, মাবুদ গো আমি কি দিয়া বুঝাইবো গো, চলো তোমার মার কাছে লইয়া যাই। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ভিতরে ঢুকে নতুন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, রে আদরের সন্তান, এই কবরে তোর মা ঘুমাইছে, ডাক দে রে দেখি তোরে নি গোসল করাইয়া দিয়া যায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মা মা বলে মায়ের কবরে পড়ে গেছে। অবশেষে বাবা ডাকতেছে, হে বাচ্চার মা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, এত কান্দা ছেলেটা কাঁদলো আর ডাকলো, একবারও ছেলেটারে আদর করে দিলা না। এই মাহারা মায়ের অভাবী, মায়ের ব্যথা ব্যতীত কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, যার বাবা নাই বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো। আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মাই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই এলাকার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে জান্নাতের মালিক
খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই যুবকদের বংশধর্মই মুরব্বী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। আমি নিজে অসুস্থ, আরেকজন চক্ষু অপারেশন করবে শুনলাম। আল্লাহ গো আমাকে সহ চক্ষু অপারেশনকারী সহ সকল বিমারিকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে জনাব শফিউল আলম, মাওলানা শফিউল আলম নিজামীকে আল্লাহ গো তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর আশিকগণকে যদি তুমি সাহায্য না করো, তোমার নবীর শান মান কে গাইবো গো আল্লাহ। আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ গো, এই মাহফিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও। নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও। দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারো গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাক আল্লাহ গো, গাউসে পাকের পাগলগুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে। আল্লাহ, গাউসে পাকের রুহানি ফয়েজ, খাজা বাবার রুহানি ফয়েজ আল্লাহ গো, চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন, আল্লামা গাজী শেরে বাংলার রুহানি ফয়েজ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহের রুহানি ফয়েজ সহ চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে আবার গাউসে পাকের গোলাম, তোমার নবীর গোলাম, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংগঠন, এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই যুবকদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, গাউসে পাকের রুহানি ফয়েজের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবা কই, এই দুইটা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস, মা কইব আমারে কেমনে মা কইছস। মাগো, ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবার লেগাইছি। মা বাবা দেখবেন দুজন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে বলে, হুজুর মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবা তো কবরে, এখন কি করব? মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন। কি কি কইয়া কানবেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা, এইভাবে কানতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি? কবরে যাবেন, অনেক হুজুররা কইব কবরে যাইেন না, কোন ফতুয়া মানেন না, মা বাবার কবরে যাইেন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, পশ্চিম পাশে। কেন?
আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে, কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়ায়েন, পূর্ব পাশে দাঁড়ায়েন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, এটুক কষ্ট তুমি মারে দিও না। পশ্চিম পাশে দাঁড়াও, আর সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে। কাজে তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো? বাবারে, মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়। বাবারে, একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি। সন্ধ্যার সময় বাড়িতে আইব, সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরও বলুন, সন্তান ঘরে না ঢুকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা? একটু পরে পরে বাচ্চার মারে ডাহে, কি গো আব্দুর রহমানের মা, আমার ছেলেটা আইছে। অথচ ছেলে তার খবর নাই না, মা কিন্তু খবর না নিয়ে পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে, কবরে যাইয়া ও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই। নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো। তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখো, মন ভরে দেখতে চাই। দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ডাকাত থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায়, শনিবার সকালে যেদিন চলে যায়, মা পিছে পিছে এতিমের মতো যায়। একবার যদি ফিরে চাইতি রে বাবা, আমারে মা কইয়া ডাক দিতে খুশি হইতাম। ডাকও দিল না, ফিরেও চাইলো না। রিকশায় উঠে গেছে, রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে, মা এদিকে দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে। আমার ছেলে যাই গো, একবার ফিরে চায় না। যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন, এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য? আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকুন দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে 2 গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ, তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে 2 গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আরেকজন আইসা বাচ্চা কোলে নিল, 2 গালে চুমো দিল। আবার নবী তাকিয়ে আছে, নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে কোলে করে নিল, একজনকে কেউ কোলে নিল না। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার বাবা কই? তোমার দিকেও কোলে নেই না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না। আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে, আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি, কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব। কিভাবে ভালোবাসা পাওয়া যাইব? বাস্তব ঘটনা দেখুন। আমার নবী কাঁদতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো, তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা আমাদের কাছে কয় না। দৌড়াইয়া যায় ডাকতেছে, বাবা গো, এইভাবে কেন কান্দো? কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা
কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমেনাও চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করতো, নিজেই তালাশে বেরিয়ে গেলেন, বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা বাবা তুমি কই গো, একবার আসো না, তোমার শিশু মুহাম্মদ রে কোলে নাও না। কে নিবে? নাই নবীর বাবা মদিনার মাটিতে চির ঘুমিয়ে। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর। আবু জাহেল গোড়ার থেকে নাইমা যাইয়া দেখে বাতিজা মুহাম্মদ, বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো বাবা তাড়াতাড়ি চলো। নিচে নামাইয়া গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোড়াকে চাবুক মারতেছে, গোড়া রে বিপদ হবে তোর, বিপদ হবে আমার, বিপদ হবে আমার ভাতিজার, তাড়াতাড়ি চল আমিনার কাছে পৌঁছে দেই। আবু জাহেল এত জোরে মারতেছে, গোড়া তো বসার থেকে উঠে না, মাঝে মাঝে কিতাব লেখে সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে, প্রভু গো কথা দিলাম মার খাইতে খাইতে জীবন দিব গো, তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না। আমার নবীর ভালোবাসায় চারি পায়া জানোয়ার গোরা যখন এইভাবে নবীর ভালোবাসায় ব্যথায় বেদিত হয়েছে, আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, কয়েক জায়গার চামড়া ফাইটা রক্ত জমিনে পড়তেছে। অবশেষে আবু জাহেল বিরক্ত হইয়া ডাকতেছে, গোরা রে এত আদর করি, এত কথা শুনস, আজকে কেন উঠতেছস না, এত মার খাইতেছস? গোরা ডাকতেছে, প্রভু গো তোমার নবীর ভালোবাসায় হাত বাড়াইলাম, আমার জবান খুলে দাও না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, গোরা রে আমার বন্ধুর ভালোবাসায় গেলি আমার ভালোবাসা পাইলি, যা যা মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলাম। একটা চারি পায়া জানোয়ার যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায়, বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে, নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা? নবীজি ডাকতেছে, আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মায়ের মারলো, গোরা অবশেষে মানুষের মতো কথা বলতেছে, এরে আবু জাহেল তোর কি মায়া না, আর কত আমারে মারবি, তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন? গোরা ডাকতেছে, আবু জাহেল রে না ওটার কারণ হলো পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী করুণা, যেই নবী রহমত, এই নবীরে পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা, আমি গোরা মার খাইয়া জীবন দিব, আমি বসার থেকে উঠবো না। আমার নবী পিছনে বসে আছে, তুমি সামনে বসে থাকবা, আমি চলতে পারি না, জলদি করে সামনে আনো নবীকে, তাহলে আমি সামনে চলবো। আবু জাহেল কই, বাতিজা বাজান সামনে আইও। নবীজির সামনে বসাইছে, গোরা চলছে নবীর ভালোবাসায়, গোরা আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইল। বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে, আমেনা তোমার ছেলেরে বাগে খাইতো, আমি যদি না দেখতাম। আমেনা মুস্কি মুস্কি হাসি, আবু জাহেল আমার এই ছেলের বাগে খাওয়ার সাহস কেমনে জানো তুমি? আমি জানি কেমনে, যেদিন আমার এই সন্তান পেটে ছিল এদিন জঙ্গলার বাঘ এসে আমারে সালাম করে আমারে খবর জানায় গেছে। আমেনা গো তোমার কপাল ধন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। যেই নবী পেটে থাকলে বাঘে সালাম করে, এই নবীরে বাঘে খাইতে পারে না। নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরাই তো সালাম করে, গাউসে পাকেরে সালাম করে গেছে, গাউসে পাকেরে সালাম করে গেছে, খাইতে করতে সালাম করিতে কুলফানা। আমেনা কয় আমার ছেলেরে বাগে খাইতো না। আপনাদের মন কি নবীরে বাগে খাইবো? আল্লাহু আকবার। এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো, এই সাহস বাগে রয়েছে না। আর মশাই ফাইলে আমরা ছাড়ে না, চট্টগ্রাম মশাই কামড়া, কারেন্ট না থাকলে দেখেন ঘুমাইলে মশা যে কি খুশি হয়, আইসা খানের কাছে গান কয়, বন্ধু ঘুমাইছো? ও গুণের বন্ধু গুনগুনা গুনগুন, গোমাও বন্ধু বালকেরা ইঞ্জেকশন বা হরতাছে। সব বিপদ থেকে বাঁচার একটাই উপায়, মা বাবার দোয়া নেন, নবীর ভালোবাসা দেন, অলিগণের পক্ষ নেন। অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে? একটা বাস্তব ঘটনা, যেটা
সকল দলের আলেমের একমত, যারা অলির পক্ষে আসতে রাজি না হেরা ওইটার মধ্যে একমত। সেই ঘটনাটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার জীবনী। হাজী আল্লাহর ওলি, নবীর আশেক, নবী প্রেমিক আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির জীবনী। এক লোকের বাচ্চা হারিয়ে গেছে, ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না, মা বাবা অসহায়, কি যে কান্না, ছেলে নাই, ছেলে পায় না। অবশেষে কে যেন বললেন, আরে আল্লাহর ওলির কাছে যাও না, অন্ত ওলির কাছে গেলেই ফতোয়া আইবো, শিরিক শিরিক, ওলিরা কি দিব, ওলিরা তো মরে গেছে। আমারও কথা এই, মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না, কিন্তু নবী কিন্তু ওলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে ওলিরা কখনো মরে না, আর মরা মানুষ কিছু দিতে পারে না, এতে আমিও একমত। কিন্তু রাসূল বলছে আল্লাহর ওলিরা মরে না, তাইলে ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে। মরে গেলে তুমি মরে গেছো, ওলিরা মরে নাই, রাসূল বলেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, সংক্ষেপ করতেছি, রাত্র বেশি হয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বসে আছে, আল্লাহর ওলির ফায়ে পড়ে গেছে। মা বাবা, হুজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে, পাই না, বেঁচে আছে কিনা, থাকলে কই আছে, এই খবরটা পাইলেও মনটারে বুঝাইতাম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, বাবা তোমরা বসো, আমি দেখি কই আছে। চোখটা খালি বন্ধ করছে, চোখটা বন্ধ করে চোখটা খুইলা কয়, বাবা রে, তোমার ছেলেটারে নিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, এখান থেকে আনা সম্ভব হবে না, না খায়া থাকতে থাকতে শুকিয়ে গেছে, 1-2 দিনের মধ্যে এমনিতেই সে মারা যাবে। এখন বলুন, মা বাবার ব্যথা আরো বাড়ছে না কমছে? দুইজন কান্না, কে জানি বলতেছে, কানলে কি লাভ হইব, আল্লাহর ওলির পায়ে ধরো, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আনতে গেলে হেলিকপ্টার দরকার, না হয় জাহাজ দরকার। অলির ফাওদেরা কান্দে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। অলির ক্ষমতা কত দেখেন, বেলায়েতের হাত শুধু এই জায়গায় নয়, তারা প্রয়োজন হলে এই জমিন থেকে বেলায়েতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ধরার ক্ষমতা রাখে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পায়ে পড়ে কাঁদতেছে, মা বাবা, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আর সহ্য করতে পারি না হুজুর, আজকে বেশ কিছু দিন যাবত বাচ্চা হারা। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বাবা আচ্ছা একটু বসো। চক্ষুটা বন্ধ করে বলছে, যাও বাড়িতে যাও, তোমার ছেলেটা বাড়িতে আইছে, হেলিকপ্টার জাহাজের দরকার, কিছুক্ষণের মধ্যে কই ছেলে বলে বাড়িতে আইছে। দৌড়ায় বাড়িতে গেছে, গিয়া দেখে নাজেহাল অবস্থা, জ্ঞান হারা অবস্থা, ঘরের দরজায় পইরা লইছে। মা বাবা কুলে নিয়ে গোসল দিয়ে কিছু নাস্তা পানি খাওয়ায় কিছুটা সুস্থ হইলে বলতেছে, বাবা চলো, যে হুজুরের দোয়াই তোমারে পাইছি, হুজুরটারে দেখায় নিয়ে আসি। কুলে লইয়া হুজুরের কাছে গেলে বলতেছে, বাবা এই যে দেখো, এই হুজুর কত বরকতের হুজুর। ছেলেটা কয়, আম্মা আব্বা এই হুজুরটারে চিনেন? চিনি মানে এই হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। বাবা দোয়াই না তো, এই হুজুরটা কি করছে আপনি তো দেখেন নাই। এই হুজুরটা না সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের কিনার থেকে 2টা হাত ওই সমুদ্রের দ্বীপের মাঝখানে বাড়াইয়া দিছে। সমুদ্রের এপার থেকে দ্বীপের মাঝখানে হাত বাড়াইয়া আমাকে কুলে উঠাইয়া টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। এটা বেলায়েতের হাত। এই হাত যেদিন আবার সমাজে বেরিয়ে যাবে, সকল বেজাল সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অলিরা এখন সমাজে আসতে চায় না কেন? আমরা অলিদেরকে ধাক্কা দেই, অলিদেরকে নিয়ে সমালোচনা করি, অলিদের দরবারকে নানান ফতোয়া দিয়ে দুর্বল করতে চায়। এই জন্য তারা নিশ্চুপ সুযোগ দেন। অলিদের হাত, বেলায়েতের হাত বড় শক্ত হাত, যে হাতটা লম্বা হইতে হইতে সোনার মদিনায় যায়, যে হাতটা লম্বা হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। যা কিছু চাবেন তাই পাবেন, অলির হাতের মাধ্যমে হাতটা বাড়ান। কাজী আসুন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যারা গাউসে পাকের মতো একজন অলির ভক্ত, খাজায়ে খাজেগার মতো, আতায়ে রাসূল খাজায়ে খাজেগার মতো একজন অলির ভক্ত। আজকে চট্টগ্রামের জমিনে আপনারা নসিব, কত ভালো, কত অলি চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। আজকে সকল অলিদের রুহানি ফায়েজ আপনাদের উদ্দেশ্যে হাজির হয়ে গেছে। কাজী এই বরকত আপনারা পাবেন, কিন্তু সব বরকত একসাথে হবে যেদিন মা বাবার সাথে ব্যবহার ভালো করবে। ওই মা বাবা যদি কবরও থাকে, মা বাবার জন্য দোয়া করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। নবী নিজেও বাবার ব্যথায় মদিনায় গিয়ে মায়ের সামনে কাঁদছিলেন। আল্লাহ বলছে, বন্ধু বাবার কবরে এসে কাঁদতেছো, কথা দিলাম তোমার উম্মতেরা যদি এইভাবে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম এই কান্নার সাথে সেই কান্না মিলায়া আমি তার বাবাকে মাফ করে দিব। মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে। আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। মন কয় আমি বাঁচবো না বাবা, আমার নবী কান্দে, মাগো বাবার ব্যথা
কলিজার থেকে সরাইতে পারি না। তুমি যদি চলে যাও গো মা, কেমনে আমি শান্তিতে থাকবো, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাট্টা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো, যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই, বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কাইন্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। মা বাবার কবরে যাইতে হবে, পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে, কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিচ্ছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগে দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না, যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে। নবীর হাদিস, এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আযাব, রাসূল বলেন, প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আযাব। জিবরাইল আইকে, হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করে দিতেন। নবীজি 11 বার বিসমিল্লাহ পড়ে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন, এই হুরের সর্দার কি ব্যাপার, তোমরা আসছো, দাঁড়াও, কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করছেন, এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে, ইয়া নবী সালাম আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলুন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো, রাত্র গভীর তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি, মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকেও দুরূদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদরের ইমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না,
পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ, গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ, আখিরি নবীর উম্মত বলে এ গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজের উসিলাই, তোমার নবীর ভালোবাসার উসিলাই আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। মাবুদ, আদরের সন্তানেরা গো এতিম 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 হবে, লোকেরা এতিম বলে মাথায় হাত বুলাবে, আদর করবে। সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা আর কি এই বাড়িতে আসবা না? আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না? আমরা রে এতিম করে সাদা কাফন পরে কই রওনা হইলা গো বাবা। বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে, বাবা গো বিছানা খালি করে কই যাইতেছো গো বাবা? ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের মাহফিলের উসিলায় আমরা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই গো মানাই। ও দরদি মা, যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যাইত, শত দুঃখ লইয়া মা মা কইয়া ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত, যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যাইত। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নিজেও মার অভাবী হয়ে গেছি। এতদিন তো শুধু বলতাম মা হারা কথা, এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা। মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে 2টা 2:30টাও কোনোদিন হয়েছে, গাড়িটা থামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মা জবাব দিত, বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা। এই দরদি মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল 5-6 বছর বয়স, মা বাচ্চা হবে, ডেলিভারি হবে, এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, ছেলেটা পিছে পিছে যায়, মা মা কইয়া ডাকে, মা কোথায় যাইতেছো? আমারে নিবা না, আমারে কইলা না। অন্যদিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো, পরে তুমি কাপড় পরছো, বুরগা পরে রওনা হইলা, আমারে দি কিছু কইলা না গো মা। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা রে আমি বেড়াইতে যাই না রে বাবা, আমার বলে অবস্থা ভালো না, হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা গো? আমারে কই রাইখা গেলা গো? তুমি তোমার নানার কাছে থাকো, আমি হসপিটালে যাই, কোন সময় আসবা? কোন সময় আসবো বলতে পারি না রে বাবা, অবস্থা বলে আমার ভালো না। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা
কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মাগো তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে গোসল করাবে? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে? বাবা দোয়া কইরো মানি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া বুকের সাথে জড়াইয়া ধরে দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় নিয়ে গেছে। মা রাত্র 10টা বাজে গেছে, কোনো খবর আসতেছে না। ছেলেটা ডাকতেছে, নানা গো চলো না হসপিটালে যাই, মায়ের কাছে মায়ের খবর নিয়ে আসি। নানা বলেন এত রাত্রে যাওয়ার রাস্তা নাই, সকালে যাবো। ভাই ঘুমাও, তুমি ঘুমাও। নানা আমার কেন জানি ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো নানা, চোখে ঘুম আসে না। একটু পরেই একটা যুবক বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? ও বাড়িতে আছি। হসপিটালের খবর জানেননি? না খবর তো জানি না, সকালে হসপিটালে যাব। চাচা হসপিটালে আর যায়েন না, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, না না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না? আল্লাহ গো এ কি করলা গো, আমার মারে নিয়ে গেলা, আমি কার গলায় ধরে ঘুমাবো? লাশটা বাড়িতে আনলো, ছেলেটারে দেখাইলো না, ভয় পাবে বলে না দেখাইয়া দাফন করে ফেলেছে। রমজান পার হয়ে যাইতেছিল, ঈদের দিন সকালবেলা ছেলেটা শুধু কান্দে। নানা তার মা যে মারা গেছে কবরে নেয় না, লাশটাও দেখাইলো না। জিজ্ঞেস করলে কই তোমার মা হসপিটালে আছে, তোমার মা বেড়াইতে গেছে। ঈদের দিন ছেলেটা কাঁদতেছে, নানা গো কত ছেলে রে মা গোসল করাইতেছে গো, আমার মা আজকে ঈদের দিন কোথায় রইল গো, আমারে কি গোসল করাবে না গো নানা? ছেলে কান্না শুনে দৌড়াইয়া বাবা আইছে, আয় আমি তোরে গোসল করাবো। ছেলেটা কান্দে, বাবা গো তুমি না, আম্মু গোসল করাবে, তুমি তোয়ালে দিয়ে আমার শরীরটা মুছে দিবে, আমার আম্মু আমার পায়জামা পাঞ্জাবি পরাবে, আমি মার পায়ে সালাম করব, তোমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবো গো বাবা। মনের আশা যেন মনে রইল, আর যেন পুরা হবে না। বাবা ডাকতেছে, না না তোমার আম্মু এখন আসবে না, চলো আমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবে, গোসল করাই, জামা পরো, সেমাই খাও। ছেলেটা কান্দে, না মার হাতে গোসল করব, মার কাছে আগে যাব, তারপরে সেমাই খাবো, তারপরে ঈদের জামা পরবো। বাবা কান্দে, মাবুদ গো আমি কি দিয়া বুঝাইব গো, চলো তোমার মার কাছে লইয়া যাই। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ভিতরে ঢুকে নতুন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, রে আদরের সন্তান, এই কবরে তোর মা ঘুমাইছে, ডাক দে রে দেখি তোরে নে গোসল করাইয়া দিয়া যায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মা মা বলে মায়ের কবরে পড়ে গেছে। অবশেষে বাবা ডাকতেছে, হে বাচ্চার মা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, এত কান্দা ছেলেটা কাঁদলো আর ডাকলো, একবারও ছেলেটারে আদর করে দিলা না। এই মাহারা মায়ের অভাবী, মায়ের ব্যথা ব্যতীত কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, যার বাবা নাই বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো। আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মাই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, এই এলাকার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রে।
জান্নাতের মালিক। খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই যুবকদের বংশধর্মই মুরব্বী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। আমি নিজে অসুস্থ, আরেকজন চক্ষু অপারেশন করবে শুনলাম। আল্লাহ গো আমাকে সহ চক্ষু অপারেশনকারী সহ সকল বিমারিকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে জনাব শফিউল আলম, মাওলানা শফিউল আলম নিজামীকে আল্লাহ গো তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর আশিকগণকে যদি তুমি সাহায্য না করো, তোমার নবীর শান মান কে গাইবো গো আল্লাহ। আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ গো, এই মাহফিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও। নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও। দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারো গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাক আল্লাহ গো, গাউসে পাকের পাগলগুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে আল্লাহ। গাউসে পাকের রুহানি ফয়েজ, খাজা বাবার রুহানি ফয়েজ আল্লাহ গো, চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন, আল্লামা গাজী শেরে বাংলার রুহানি ফয়েজ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহের রুহানি ফয়েজ সহ চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে, আবার গাউসে পাকের গোলাম, তোমার নবীর গোলাম, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংগঠন, এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই যুবকদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, গাউসে পাকের রুহানি ফয়েজের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।